আপনি কি প্রাথমিকে শিক্ষকতা করেন? অর্থাৎ আপনি কি প্রাইমারি শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক? তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রাথমিক শিক্ষকদের জন্য নতুন পদোন্নতির কথা ভাবা হচ্ছে। শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে কলেজ, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের যারা অধ্যাপক, সহযোগী অধ্যাপক যারা রয়েছেন তাদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য ত্রিস্তরীয় পদোন্নতির কাঠামো চালু করার কথা ভাবা হচ্ছে। 3টে স্তরে পদোন্নতি হবে। এতদিন কিন্তু এই বিষয়ে কোনো পদোন্নতি হতো না, এরকম প্রাথমিক শিক্ষকদের, অর্থাৎ অবহেলিত ছিল বিষয়টা। প্রাথমিক শিক্ষকরা এই পদোন্নতির বিষয়ে পুরোপুরি অবহেলিত ছিল। তো কি বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব যে পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের প্রাথমিক শিক্ষকদের জন্য একটি নতুন পদোন্নতির নীতি তৈরির সক্রিয় পরিকল্পনা করছে, যা রাজ্যের শিক্ষাক্ষেত্রে একটি বড় পরিবর্তনের সূচনা করতে পারে। দীর্ঘদিন ধরে প্রাথমিক শিক্ষকদের জন্য কোনো পদোন্নতির সুযোগ কিন্তু ছিল না। এই নতুন উদ্যোগটি শিক্ষক মহলে আশার সঞ্চার করছে। এখনও পর্যন্ত প্রাথমিক শিক্ষকরা 10 বছর, 18 বছর এবং 20 বছর চাকরি করার পর অতিরিক্ত ইনক্রিমেন্ট পেতেন, কিন্তু এটিকে পদোন্নতি বলা কিন্তু চলে না, এটা একটা ইনক্রিমেন্ট। বর্তমানে একজন প্রাথমিক শিক্ষকের কর্মজীবনে পদোন্নতির একমাত্র সুযোগ হলো প্রধান শিক্ষক, যার ফলে মাসিক বেতন মাত্র 400 টাকা বৃদ্ধি হয়। মানে যা মাইনে পায় তার থেকে মাত্র 400 টাকা বাড়ে প্রধান শিক্ষকের দায়িত্ব নিলে। এই সামান্য বেতন বৃদ্ধি, এই কারণে কিন্তু অনেক শিক্ষকই এখন প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে চায় না। কারণ কি না, প্রধান শিক্ষকের অনেক কাজ থাকে, অনেক বেশি চাপ থাকে, সেই হিসাবে মাত্র 400 টাকা তাদের বেতন বৃদ্ধি হয়। তো কেন দায়িত্ব নেবে? এই জন্য অনেকেই দায়িত্ব নিতে চান না। এর বিপরীতে যদি আমরা অন্যদিকে দেখি যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধি কিন্তু অনেকটাই, সহকারী শিক্ষকের থেকে প্রধান শিক্ষকের বেতন কিন্তু অনেকটাই বেশি, যেটা কিন্তু একটা বিরাট বৈষম্য তৈরি করছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের সঙ্গে, প্রধান শিক্ষকের সঙ্গে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের। তো শিক্ষা দপ্তর সূত্রে কিন্তু জানা গেছে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মতো প্রাথমিক শিক্ষকদের জন্য একটা ত্রিস্তরীয় পদোন্নতির কাঠামো চালু করা হচ্ছে। এই নতুন কাঠামোতে সহকারী শিক্ষক, সহযোগী শিক্ষক এবং আরও একটি উচ্চ স্তরের শিক্ষক পদ তৈরি হতে পারে। কি কি পদ হবে এখনও কিন্তু জানা যায়নি, তবে 3টে পদ হবে। এই বিষয়ে ইতিমধ্যে 2-3টে বৈঠকও হয়েছে, যেখানে শিক্ষকদের কর্মজীবনে 2টি বা 3টি পদোন্নতির সুযোগ দেওয়ার বিষয়ে কিন্তু আলোচনা হয়েছে, যে আপাতত যেন 2টো বা 3টে পদোন্নতি তাদের থাকে, ইনক্রিমেন্ট নয়। ইনক্রিমেন্ট তো অন্য বিষয়। তো এই বিষয়ে কিন্তু যারা হচ্ছে প্রাথমিক শিক্ষক সমিতি রয়েছে পশ্চিমবঙ্গে, তারা কিন্তু এই বিষয়টাকে সাধুবাদ জানিয়েছেন, যে এতে শিক্ষকদের মনোবল বাড়বে এবং রাজ্যের যে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, যেটা মানটা, সেটারও উন্নয়ন হবে। এই বিষয়টা কিন্তু নতুন পদোন্নতির কাঠামোর পাশাপাশি প্রধান শিক্ষকদের বেতন বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব সহকারে কিন্তু বিবেচনা করার দাবি তারা জানিয়েছে। তো শিক্ষা দপ্তরের আধিকারিকরা স্বীকার করে নিয়েছে যে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি এবং বেতন বৃদ্ধির বিষয়টি এতদিন অবহেলিত ছিল, যেটা আমি ভিডিওর প্রথমেই বললাম, যে প্রাইমারি শিক্ষকদের বিষয়টা কিন্তু পুরোপুরি অবহেলিত ছিল। বিশেষ করে প্রধান শিক্ষকের কাজের চাপ বেশি হলেও তাদের পারিশ্রমিক সেই তুলনায় খুবই কম। এই নতুন নীতি কার্যকর হলে রাজ্যের লক্ষ লক্ষ প্রাথমিক শিক্ষক উপকৃত তো হবেন এবং তাদের কর্মজীবনে একটা নতুন দিশা তারা খুঁজে পাবেন। আশা করা যায় খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এবং নয়া নীতি খুব তাড়াতাড়ি কার্যকর হবে। তাহলে প্রাইমারি শিক্ষকদের জন্য এবারও কিন্তু ত্রিস্তরীয় পদোন্নতির চিন্তাভাবনা করা হচ্ছে এবং ভাবা হচ্ছে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। এই বিষয়ে নিয়মিত আপডেট কি আসে এই চ্যানেল থেকেই পাওয়া যাবে। অর্থাৎ যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।